দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি প্রধান প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, যারা চালাবেন নির্বাচনী ট্রেন, আশা করি ফেল করব না। নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া এএমএম নাসিরউদ্দিন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সর্বোচ্চ চেষ্টা করব। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং নিচে রয়েছে নির্বাচন কমিশন সংস্কারের সম্পাদকদের একগুচ্ছ সুপারিশ। দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারে একগুচ্ছ সুপারিশ করেছেন দেশের গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণার ব্যবস্থা এবং গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত সহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। এবং তার পাশে রয়েছে ব্যাটারি রিকশা চালকে অচল শহর, তীব্র যানজটে ভোগান্তি, মহাখালীতে শপিং মল ও রাওয়া ক্লাবে ভাঙচুর, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে চালকদের ধাওয়া পাল্টে ধাওয়া। এবং পাশে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্যের কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পদাধিকার বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এই কমিটির সদস্য থাকবেন। এবং ডান দিকে রয়েছে জনগণের আস্থার স্বীকৃতি পেয়েছে সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলন ও পরবর্তী সময় এবং সংকটকালে সবসময় সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এবং খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাস। শারীরিক অসুস্থতা নিয়ে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তার এই অংশগ্রহণে অনেকেই আপ্লুত করেছে। এবং নিচে রয়েছে সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়ব বললেন পান্না। সুযোগ পেলে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেডাই খান পান্না। এবং পাশে রয়েছে ডেঙ্গুতে আরও 9 মৃত্যু, মিলছে না অনেক জরুরি ওষুধ, দাম বেড়েছে 30টির। 2 থেকে 3টি কোম্পানির 5 থেকে 7% মূল্য বাড়ানোর অনুমতি ঔষধ প্রশাসনের। দাম বেড়েছে 67 থেকে 84% পর্যন্ত। এবং নিচে রয়েছে 700 টাকার কর্মচারী থেকে 100 কোটির মালিক, কিরণের খুঁটি ছিলেন এমপি ও রাসেল ও আজমতুল্লাহ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে, নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং বাম দিকে দেখতে পাচ্ছি, জনগণই হবে ক্ষমতার মালিক, সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এবং তার পাশে রয়েছে 6 বছর পর অনুষ্ঠানে খালেদা জিয়া, সেনাকুঞ্জে কুশল বিনিময়। এবং শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না বললেন নতুন সিইসি। এবং নিচে রয়েছে হাসিনার বিশেষ সিদ্ধান্ত পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউক্রেনে আঘাত হানল রুশ আইসিবিএম, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ।
এবং তার পাশে রয়েছে নারী আসন বৃদ্ধি করে সরাসরি নির্বাচন চান সম্পাদকরা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক এবং কলঙ্কের অবসান ঘটবে আশাবাদী বিএনপি, 4 রোডম্যাপ বিশেষজ্ঞদের প্রত্যাশা। এবং নিচে দেখতে পাচ্ছি রিকশায় ইঞ্জিন যাচ্ছে প্রাণ, ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ ও অবরোধ, রাজধানীতে জনভোগান্তি, রেল যোগাযোগ বন্ধ এবং আপিল শুনানি শেষ, যে কোনো দিন রায়, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। দর্শক, এই ছিল দৈনিক সমবায় পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত একটি বড় করে লালকালি দিয়ে শিরোনাম করেছে, এমন দেশ গড়তে চায় যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক, ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। এবং পাশে রয়েছে নতুন সিসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সাথে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং নিচে রয়েছে সেনাকুঞ্জে খালেদা জিয়াকে ঘিরে উচ্ছ্বাস, পাশাপাশি বসলেন ডক্টর ইউনূস এবং তার ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং নেতানিয়াহু গালচোকের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। এবং নিচে দেখতে পাচ্ছি হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তার নিচে দেখতে পাচ্ছি বিচারের পরেই নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং নিচে রয়েছে প্রতিষ্ঠানের মালিকানা হারাচ্ছেন বড় গ্রুপের প্রভাবশালীরা। এবং যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির, সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদান। যুক্তরাজ্য সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিপি লাউঞ্জে জামায়াতের আমিরকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম। এবং নিচে রয়েছে পাকিস্তানে বাসে বন্দুক হামলা, নিহত 38। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, নতুন ইসি গঠন, সাবেক সচিব নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার নিযুক্ত। এবং তার পাশে একটি বড় করে ছবি প্রকাশ করেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। তার একটি ছবি বড় করে প্রকাশ করেছেন। এবং সশস্ত্র বাহিনী দিবস পালিত এক যুগ পর সেনাকুঞ্জী খালেদা জিয়া, আমরা আনন্দ ও গর্ববোধ করছি বললেন ডক্টর ইউনূস। এক যুগ পর সেনাকুঞ্জী সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই কুশল বিনিময় করেন। এবং নিচে রয়েছে রেল লাইনের সড়ক অবরোধ, ব্যাটারি রিকশা চালকদের যানজটে ভোগান্তি, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ। এবং বছরে $1.3 ট্রিলিয়ন চায় উন্নয়নশীল দেশগুলো, বাকু সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। এবং নিচে রয়েছে আইসিটির অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকছে, সাংবাদিকদের আইন উপদেষ্টা এবং আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশ পাঠানো হবে, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বললেন ডাক্তার সায়েদুর।
দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। প্রত্যাশার সঙ্গে আছে চ্যালেঞ্জ, এত রক্তের সঙ্গে বেইমানি সম্ভব নয়, ভোটের অধিকার নিশ্চিতের চেষ্টা চালাবো বললেন নবনিযুক্ত সিইসি। নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত 4 জন হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক 2টি প্রজ্ঞাপনে সিসি ও 4 কমিশনার নিয়োগের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 118-র 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং তার পাশে রয়েছে জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায় সশস্ত্র বাহিনী, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন ও কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। এবং পাশে রয়েছে 1 যুগ পর সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 1 যুগ পর এই তার হাস্যোজ্জ্বল পদার্পণে পুরো অনুষ্ঠান স্থল হয়ে ওঠে অভাবনীয়, প্রাণবন্ত ও বিপুল উৎসব মুখর। নতুন করে আবার মেলবন্ধন রচিত হয় জনতা ও সৈনিকের মধ্যে। এবং নিচে রয়েছে ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার। কিয়েভে বন্ধের কয়েক ঘন্টার মধ্যে খুলেছে মার্কিন দূতাবাস। পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না বললেন সার্বিয়ার প্রেসিডেন্ট। এবং ঢাকায় ফের ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, রেলপথ অবরোধ, পথে পথে যানজট। এবং আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন বললেন সাইদুর রহমান। শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা 31 ডিসেম্বরের মধ্যে বললেন সার্জিস। এবং গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা, সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ঘুষ, গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, এনআইডি সেবায় হয়রানি, ব্যাংকিং চ্যানেলেও বিপুল টাকা লেনদেন, চুক্তিতে টাকা নেন কর্মচারী ও দালালরা, বিভিন্ন গ্রুপ থেকে ভাগ পায় নেটওয়ার্কের সদস্যরা। এক কর্মচারীর হিসেব 2.12 কোটি টাকা লেনদেন এবং জড়িত ইসির জনবল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দালালরা। 1,15,000 টাকা ঘুষের প্রমাণ এক এনআইডি সংশোধনে। এবং তার পাশে রয়েছে সিসি সাবেক সচিব নাসির উদ্দিন, নতুন নির্বাচন কমিশন গঠন। এবং নিচে দেখতে পাচ্ছি সেনাকুঞ্জে আলোচনার কেন্দ্রে খালেদা জিয়া এবং দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং খালেদা জিয়াকে দেওয়া সম্মানে জাতি আনন্দিত বললেন মির্জা ফখরুল। নিচে রয়েছে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকছে বললেন ডক্টর আসিফ নজরুল। এবং অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, রোববার প্রেস ক্লাবের সামনে গণ অবস্থানের ডাক। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। সকাল থেকে তারা রাস্তায় নামায় মহাখালী, আগারগাঁও, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরা সহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কেও দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ।
এবং পাশে রয়েছে গাজীপুরে ষষ্ঠ দিনের মতো অচল সড়ক, 3 কারখানায় শ্রমিকদের অবরোধ। তার নিচে দেখতে পাচ্ছি অবরোধে 22 ট্রেনের শিডিউল বিপর্যয়। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে 22টি ট্রেনের শিডিউল বিপর্যয় সহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে স্তব্ধ হয়ে পড়েছিল জনজীবন। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রেললাইন সহ আগারগাঁও, বস্তিলা, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা, ডেমরা, আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে এই বিক্ষোভের কারণে সারা দেশের সঙ্গে ঢাকার প্রায় 7 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এবং তার পাশে রয়েছে 2026 সালের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। দর্শক, ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটি বড় করে শিরোনাম করেছে লাল কালি দিয়ে। রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর, ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, নৈরাজ্য শিক্ষার্থীদের উপর হামলা, শপিং মল ও ব্যাংক বুথ ভাঙচুর, যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ এবং চরম ভোগান্তি। তার পাশে রয়েছে ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য, নবনিযুক্ত সিইসি। এবং ম্যাডামকে সম্মান দেওয়ায় গোটা জাতি আনন্দিত, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দেশে ফিরেছেন জামায়াতের আমির। নিচে রয়েছে কথায় কথায় অচল হচ্ছে রাজধানী, এবং আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হব না, বললেন প্রধান উপদেষ্টা। এবং সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। নিচে একটি বড় করে শিরোনাম করেছে নতুন নির্বাচন কমিশন গঠন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। এবং ডক্টর ইউনূসের 6 মামলার কার্যক্রম বাতিল, হাইকোর্টের রায় প্রকাশ। এবং তার পাশে রয়েছে বাংলাদেশের জন্য ধারালো দ্বিমুখী তলোয়ার, IMF ঋণ। এবং তার নিচে রয়েছে জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান, জয়কে হত্যার ষড়যন্ত্র। এবং নিবন্ধন প্রশ্নে জামায়াতের আপিল কার্য তালিকায় শুনানি 26 নভেম্বর, বললেন আইনজীবী। এবং তারেক রহমানের বিরুদ্ধে মেলেনি তথ্য প্রমাণ, বললেন আইনজীবী। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা রায় যে কোনো দিন। আলোচিত 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের উপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আইনজীবী SM শাহজাহান সাংবাদিকদের বলেন, কোনো তথ্য প্রমাণ তারেক রহমানের বিরুদ্ধে নেই। এ মামলায় 10,012 পৃষ্ঠার পেপার বুকের কোথাও তার সরাসরি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এবং পাশে রয়েছে দায়িত্বের নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার। এবং সমন্বয়হীনতার দুর্নাম ঘোচাতে চায়, বললেন ডক্টর শাহাদাত হোসেন। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে আস্থা রাখতে চায় দলগুলো, নির্বাচন কমিশন গঠন, সিসি নাসির উদ্দিন, 4 কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদ আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো, বলেন AMM নাসির উদ্দিন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। এবং পাশে একটি বড় করে ছবি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। তার একটি ছবি প্রকাশ করেছে। এবং সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। এবং সেনাকুঞ্জে 1 যুগ পর খালেদা জিয়া। নিচে রয়েছে ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, বলল কিয়েভ। এবং অগ্রাধিকার বাস্তবায়নের ঘাটতি, বদলি পদায়নে বিরোধ। অগ্রাধিকার বিবেচনায় জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা জরুরি, কিন্তু এক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। এবং বলার মতো উল্লেখযোগ্য অর্জন দেখি না, বদলি পদায়নের ক্ষেত্রে আমরা সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছিলাম। সার্চ কমিটির মাধ্যমে জনবল বাছাই ও নিয়োগ দিলে সমস্যা অনেক কম হতো। সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং নিচে রয়েছে সড়ক অবরোধে ঢাকায় ভোগান্তি, ব্যাটারি রিকশা চালু রাখার দাবি, রাজধানীতে যন্ত্রচালিত রিকশার সংখ্যা 10 থেকে 15 লাখ, এগুলো ঝুঁকিপূর্ণ হলেও হুট করে বন্ধ করা যাবে না।
দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।